নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালেই মুঘল গার্ডেন দেখে দুপুরে খাওয়া দাওয়া করে হাতে একটি করে ফ্রুট স্যালাডের গ্লাস নিয়ে বাসে উঠে পড়েছি। এখন আমরা পেহেলগাম যাব, তারই উদ্দেশ্যে বাসে উঠে সবাই কিন্তু বসে পড়েছি এবং এই ফ্রুট স্যালাডটি খেতে খেতে চলুন তাহলে আমাদের এখন যাত্রাটা শুরু করা যাক। ইতিমধ্যে আমাদের বাস এসে দাঁড়ালো লিডার নদীর কাছে। আমরা সকলেই বাস থেকে নেমে চারিদিকটা দেখতেই মনটা যেন একদম পুরো ভালো হয়ে গেল। কেননা ওই যে উপরে নীল আকাশ, নিচে সবুজ জঙ্গলে ঘেরা একটা পাহাড়, তারপরে নিচে বয়ে যাচ্ছে লিডার নদী। সবকিছু মিলেমিশে একাকার হয়ে আমাদের মনটাও কিন্তু খুব ভালো হয়ে গেল। কিন্তু এখান থেকে ছেড়ে যেতে একদমই মন চাইছিল না, কিন্তু তবুও তো যেতে হবে, কোথাও তো একটা জায়গায় শেল্টার নিতেই হবে। সেজন্য চলো আগে আবার কিন্তু রিসর্টে ফিরে যাব। কেউ দাঁড়িয়ে, কেউ বসে পায়চারি করে নানান রকম ভাবে ছবি তুলে লিডার নদীর সৌন্দর্যটা উপভোগ করতে করতে আমরা কিন্তু পেহেলগামের রিসর্টে পৌঁছে গেছি। তা পেহেলগামের রিসর্টে এসে যে রুমটা আমাদের দিয়েছিল সেই রুমে ঢুকেই প্রথমে জানলার পর্দাটা সরিয়েই যেটা চোখে পড়লো যে চারিদিকটায় বেশ পাহাড়ে ঘেরা, মাঝখানে ছোট্ট একটি রিসর্ট। খুবই সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। আর আসা মাত্রই আমাদেরকেও কিন্তু একটু করে গরম চা, কফি, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, নানান রকম যে যেরকম খাবে সবাইকে কিন্তু একটা করে প্লেট হাতে ধরিয়ে দিয়েছে। তা দেখো এই যে এখানে অলির বাবা হাতে কফির কাপ নিয়ে দাঁড়িয়ে এখন কফি খাচ্ছে, আর এদিকে কিন্তু আমরাও একটু একটু করে পকোড়া খাচ্ছি, অলিও পকোড়াটা খাচ্ছে। আর এই রুমটার মধ্যে বেশ সূর্যের আলোটা ঢুকছে, তো সেজন্য ঠান্ডাটা খুব একটা লাগছে না, একটু বেশ গরম গরমই অনুভব হচ্ছে। কেননা সূর্যের তাপটা বেশ ভালো মতনই ঘরের মধ্যে ঢুকছে, বেশ আরামদায়ক হয়ে উঠেছে এখন এই পরিবেশটা, তাই মনে হচ্ছে। তো চলো বাইরের যে বাগানটা আছে সেই বাগানটায় একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। খুবই সুন্দর বেশ রিসর্টটাও, সামনে পাশেই একটা বেশ বাগান আছে, দুদিকে দুটো দোলনা আছে, বাচ্চাদের বেশ খেলার মতন ভালো জায়গা আছে। মানে বাচ্চাদের মন ভরে যাবার মতন একটা জায়গা, বড়দেরও তাই। ছোট্ট একটা তাঁবুর মতন করা আছে, এদিকে একটা ওদিকে কতকগুলো নানান রকম ভাবে সাজানো গোছানো একটা ছোট্ট রিসর্ট। তার চারিদিকে পাহাড় দেখতে পেয়ে মনটাও তো যেন খুব ভালো হয়ে গেল। আবার কোন রিসর্ট থেকেই দাঁড়িয়ে কোনো কোনো পাহাড়ের চূড়ায় জানেন তো বরফও দেখতে পাচ্ছি। মানে এটার যে কি সৌন্দর্য তা হয়তো সত্যি বলে বোঝানোর নয়, খুবই সুন্দর লাগছে দেখতে। তো চলো এখানে একটি ছোট্ট বাগান আছে, এই বাগানটির মধ্যে আগে প্রথমে যাই, গিয়ে আগে এখানে দোলনা আছে, এই দোলনাটিতে এখন অলি গল্লি সকলে একটু দোল খাবে, সেজন্যই কিন্তু রুম থেকে বেরিয়ে বাগানটিতে আসা। চলো একটু দোল খাক, আমিও এইদিকে চারিদিকটা একটু ঘুরে ফিরে একটু দেখতে থাকি। এই ঘাসের মধ্যে একটু ছোট ছোট ঘাসের ফুলগুলো জন্মেছে, কোথাও একটু চারিদিকে নানান রকম ফুল গাছ আছে, ঝাউ গাছ আছে, এইসবই কিন্তু আমি লক্ষ্য করছিলাম। দেখতে ভারী সুন্দর লাগছিল রিসর্টটা। মানে আসতে যতটা কষ্ট হচ্ছিল, কিন্তু রিসর্টে ঢোকার পরে এর চারিদিকের পরিবেশটা দেখে মনটা খুবই ভালো হয়ে গেল। এদিকে আবার অলির বাবাও কিন্তু চারিদিকটা ঘুরতে ঘুরতে পরিবেশটাকে একটু ভালোভাবে উপভোগ করছিল। এদিকে দিদির দোল খাওয়া দেখে গোল্ডিও কিন্তু রুম থেকে চলে এসেছে বাগানটিতে এখন দোলনায় দোল খেতে। এখন দুজনেই দোলনায় দোল টোল খাওয়ার পরে আমরাও কিন্তু বেশ একটু করে ফ্রেশ হয়ে নিয়ে আবার চলে এলাম এখানে লিডার নদীর সৌন্দর্য উপভোগ করতে। আমাদের রিসর্টটি ছিল লিডার নদীর ঠিক পাশেই, সেই জন্য আমাদের যে ট্যুর ট্রাভেলার দাদা ছিল সেই দাদাই বললো বিকেলে আর কোথায় যাবে, তাহলে চলো লিডার নদীটাকেই আমরা প্রথমে দেখে এসো। তা সেটাই এখন দেখতে এলাম। বেশ খুব সুন্দর, দূর থেকে আওয়াজ পেয়ে লিডার নদীর জলের স্রোতের আওয়াজ পেয়ে মনটা যেন সত্যি খুব ভালো হয়ে গেল। এসেই দেখি কি সত্যি এর অপূর্ব সুন্দরের সৌন্দর্য। চারিদিকটা দেখতে বেশ ভারী ভালো লাগছে, কেননা চারিদিকটা পাহাড়ে ঘেরা, মাঝখানে বয়ে যাচ্ছে লিডার নদী, সে তার আপন গতিতে আপন বেগে সত্যি খুব সুন্দর খরস্রোতা একটা নদী। প্রথমে ভেবেছিলাম হয়তো লিডার নদীতে এসে একটু হয়তো পাটা ভিজিয়ে খুব সুন্দরভাবে ছবি তুলব, কিন্তু সেই সুযোগ আর হয়নি এবং সেই সুযোগ আর হতে হবেও না। কেননা এ যা খরস্রোতা, যদি হয়তো পা ভেজাতে যায় আমাকে হয়তো স্রোতে টানে ভাসিয়ে নিয়ে গিয়ে কোথায় যে ফেলবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। সত্যিই খুব ভালো লাগছে, চারিদিকটা ঘুরে ফিরে একটু দেখছিলাম। তারপরে বাচ্চাগুলো একটু এদিক সেদিক করে একটু খেলাধুলা করছিল। তারপরে কি জানেন, এখানে যতটাই ভালো লাগছে এর সৌন্দর্য উপভোগ করতে, সব থেকে বেশি বড় ভয় লাগছে কি এর যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে আমার না ঠান্ডায় লেগে যায়। সোয়েটারটা পরে এসেছি,
কিন্তু কানে ওই যে টুপি পরে আসিনি, সেই কানে হাওয়াটাই না লেগে যাবে, গলাটা ধরে যাবে, কথা বেরোবে না, এটাই আমার একটু কষ্ট। কিন্তু ওইসবকে উপেক্ষা করেই এই সৌন্দর্যটা উপভোগ করতেই বেশি ব্যস্ত আছি। যা হবে হোক, পরে ওষুধ খেলেই সব কিছুই কিন্তু ঠিক হয়ে যাবে। চারিদিকে সকলের একটু ছবি টবি তুলতে বেশ ভালো লাগছে, তাই একটু চারিদিকটা ছবি টবি সকলের তুলে নিয়ে আমি কিন্তু আমার মতন সৌন্দর্যটা বেশ ভালোভাবে উপভোগ করছি। ওইদিকে একটা তাঁবু আছে, বাচ্চারা কিন্তু ওই তাঁবুটাতে একবার করে ঢুকছে আর বেরোচ্ছে আর খেলা করছে। লিডার নদী দেখতে এসে ছবি তুলবো না, এটা তো কখনো হতে পারে না। সেজন্যই কিন্তু আমরা ছোট্ট নানান রকম আমরা ছবিগুলো তুলে নিয়ে আমাদের স্মৃতির পাতায় আটকে রেখে দিলাম। তারপরে সন্ধে ঘনিয়ে এলো, সূর্যি মামাও অস্ত চলে গেছে। তা সূর্যি মামা অস্ত চলে যাবার পরে যখন একটু অন্ধকার হলো, তখন যেন লিডার নদী সে যেন অন্য রকম এক রূপ নিয়ে আমাদের সামনে এসে ধরা দিল। মনে হচ্ছে যেন সে তার মায়াবী রূপটা যেন আমাদের সামনে এসে হাজির করেছে, এবং মনে হচ্ছে যেন লিডার নদীটা রং পাল্টিয়ে অন্যরকম একটা অন্য রং নিয়ে নিয়েছে। দেখতে ভারী ভালো লাগছে, খুব সুন্দর। দূরের দিকে লাইট দেখা যাচ্ছে, রিসর্টে নানান রকম লাইট জ্বালিয়েছে, সেই সব রং মিশে জলের মধ্যে একটা অন্যরকম রং সৃষ্টি হয়ে গেছে। ওই দূরের দিকে যে রিসর্টগুলো আছে, ওই যে এই নদীটার ওপারে যে রিসর্টগুলো, সেখানেও বেশ ছোট ছোট লাইটগুলো জ্বলছে, দেখতেও ভারী সুন্দর লাগছে। আর পাহাড়ের গায়ে এইরকম বেশ যদি রিসর্ট, ছোট্ট ছোট্ট রিসর্ট, লাইট জ্বলছে, নদীর হাওয়া, সব কিছু মিলেমিশে দেখতে কিন্তু ভারী ভালোও লাগে। সবাই বলছে অনেকটা সন্ধে হয়ে গেছে, এবারে রিসর্টে ফিরতে হবে, কিন্তু আমার না জানেন একদম মন চাইছে না রিসর্টে ফিরে যেতে। মনে হচ্ছে আরও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে এর সৌন্দর্যটা উপভোগ করি। এখন 8:15-20 বেজে গেছে। এখানে সন্ধে হয় গ্রীষ্মকালে অনেকটাই দেরিতে, প্রায় 8টার দিকে সূর্য অস্ত যায়। সূর্য অস্ত যাওয়ার পরে এখন 8:15-20 বাজে। সবাই বলছে ঠান্ডা হাওয়া দিচ্ছে, সন্ধে হয়ে গেছে, রিসর্টে ফিরবো। কিন্তু আমার ওই বিদায় জানিয়ে একদম যেতে ভালো লাগছে না, মনে হচ্ছে আরও কিছুক্ষণ এখানে বসে থাকি। কিন্তু কিছু করার নেই, এবার বিদায় জানিয়ে ফিরে যেতে হবে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।